সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর যে ফার্স্ট সেমেস্টার পরীক্ষা সেটার কোশ্চেন পেপার দেখাবো। অবশ্যই প্রত্যেকটা স্কুলের কোশ্চেন পেপার আলাদা হয়, তাই কোশ্চেন তো সেম দেওয়া যাবে না, কিন্তু যতটা হয় আর কি, মানে টাইপটা কীরকম টাইপের কোশ্চেন ওটা একটা ধারণা দেওয়ার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, এই যে পিডিএফটা রয়েছে, পিডিএফের লিঙ্ক তোমার ডিসক্রিপশানে পেয়ে যাবে, কিন্তু ওটার জন্য তোমাকে করতে হবে, মানে ওই রিকোয়েস্ট টাইপের কিছুটা হয়। আর ওখানে দেখবে একটা লেখার অপশন থাকবে, সেখানে তোমাকে এটার পাসওয়ার্ড টাইপ বলতে পারো, পাসওয়ার্ডটা তোমার দিতে হবে। পাসওয়ার্ডটা ভিডিও যে কোনো একটা জায়গায় দেখাবে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, বেশি বড় করব না এবং শুরু করছি। সো প্রথমে দেখো তোমাদের বাংলা রয়েছে। তোমরা যদি পিডিএফ না চাও তাহলে এরকম করে তোমরা স্ক্রিনশটও নিতে পারো, ঠিক আছে। তো দেখো এরকম করে রয়েছে বেসিক্যালি এমসিকিউগুলো, যেগুলো আমার হয়ে যাচ্ছিলো সেখানে 1 করে করেছিলাম মনে হচ্ছে অতটা, ঠিক আছে। এরকমভাবে রয়েছে, দেখতে পাচ্ছ প্রথম পার্ট টেক্সট থাকবে, তারপর আসছে ব্যাকরণ, এরপর এখানে দেখো মোট 9টা এমসিকিউ রয়েছে, তারপর 7টা 1 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। এরপর দেখো এরকম আছে, তারপর দেখো এটা একটু রোটেট করো তোমরা, এরকমভাবে রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি। বঙ্গানুবাদ আছে, আর ওই কোনি থেকে আর প্রবন্ধ থেকে। এরপর আসছে আমাদের ম্যাথামেটিক্স। ইংলিশটা অ্যাভেলেবেল নয়, কারণ ইংলিশ আমার জানা একটা পেজেই করতে হয়, আর ওটা আমার কাছে মেবি এখন নেই, ঠিক আছে। তো বাকিগুলো দেখে নাও। এবার ম্যাথে তোমার মোট 6টা এমসিকিউ রয়েছে, আর তারপর এখানে দেখো 5টা রয়েছে 2 নম্বরের প্রশ্ন, তারপর 5 নম্বরের কোশ্চেন রয়েছে, যে কোনো একটা করতে হবে পাটিগণিত, তারপর বীজগণিত থেকে যে কোনো একটা করতে হবে, অ্যান্ড তারপর আবার যেটা তোমার বীজগণিতেরই মানে দ্বিঘাত সমীকরণেরই, যেটা তোমার লেখা অঙ্ক টাইপের, সেখান থেকে যে কোনো একটা করতে হবে। তারপর তোমার করণী রয়েছে, দ্বিঘাত করণী, তারপর রয়েছে উপপাদ্য, অ্যান্ড তারপর তোমার রয়েছে পরিমিতি, ব্যাস শেষ। এরপর আছে তোমার ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে। দেখতে পাচ্ছ, তোমরা চাইলে ভিডিওটা জুমও করতে পারো, বা যেটা মনে হয় তোমার স্ক্রিনশটও করতে পারো। আমি চেষ্টা করছি যতটা সম্ভব আস্তে আস্তে দেখানোর, বেশি আস্তে করবো না, নাহলে ভিডিওটা লং হয়ে যাবে। ওকে, আর নেক্সট আমরা অবশ্যই ক্লাস 9-এর কোশ্চেন পেপার আনবো, তো ওটা অবশ্যই কিন্তু দেখবে, ঠিক আছে। মানে তোমরা দেখবে না, বাকি আমরা বানিয়ে রাখবো আর কি, ঠিক আছে। আর ক্লাস 10-এ তোমরা কী টাইপের ভিডিও চাও ওটা অবশ্যই আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে। তো আমি চেষ্টা করবো সেরকম বানানোর। এখানে পিডিএফটা একটু এরকম রয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। এই কোন শর্তে বাস্তব গ্যাস আশা দেখতে পাচ্ছ। আর দেখো কোশ্চেনের যে উত্তরগুলো রয়েছে, উত্তরগুলো আমি নিজের মতো করে পরীক্ষায় দিয়েছিলাম, তাই ওটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে, তাই ওটা অনুযায়ী করো না। শুধুমাত্র প্রশ্নটা দেখো, উত্তরটা তোমরা নিজেদের মতো সলভ করবে, ঠিক আছে। আর এরকমভাবে রয়েছে। আর আমি কিন্তু আরেকবার বলে দিয়েছি যে এগুলো কিন্তু কোনো নয় যে তোমাদের স্কুলে এই কোশ্চেনটাই আসবে, এটা থাকা ধারণার মতো। তোমরা চাইলে মানে বাড়িতে বসে একটা দিতেই পারো, মানে এক্সামের মতো, যেদিন কত পাচ্ছ। ওকে, তারপর তোমার আছে লাইফ সায়েন্স। এই এমসিকিউটা একটু ভালো করে দেখবে, ঠিক আছে। 2 নম্বরের এমসিকিউটা অনেকে কিন্তু পিটুইটারি করে, ঠিক আছে, আমিও করেছিলাম, তো সরি মানে থাইরয়েড করেছিলাম আর কি, এটা পিটুইটারি হবে, তাহলে একটু খেয়াল রাখবে, ঠিক আছে। টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং, ওটা তোমার পিটুইটারি থেকে আসে, তাই না। আর থাইরয়েড থেকে তোমার T4টা আসে, তো ওটা অনেকের গুলিয়ে যায়, তাই আমি বলছি। তারপর এরকম রয়েছে 6টা এমসিকিউ, তারপর এখানে শূন্যস্থান, বামস্তম্ভ ডানস্তম্ভ, সত্য মিথ্যা, 3 নম্বরের কোশ্চেন, সরি যে কোনো 3টা বলেছে, 1 নম্বরের কোশ্চেন যে কোনো 3টা করতে হবে। তারপর এখানে 2 নম্বরের কোশ্চেন ইজিজ আছে, ঠিক আছে। এখানে ছবি আছে, ছবি নেই, সরি না আছে, এই যে দিক করে রয়েছে, সরল প্রতিবর্ত চাপের চিত্র। এবার তোমরা এটা করবে, যেহেতু মাধ্যমিকে তোমার পড়ে গেছে চোখটা, তাহলে চোখ বাদে যে নিউরনটা আছে ওটা, তার সঙ্গে প্রতিবর্ত চাপের কিন্তু চান্স আছে অনেকটা, ঠিক আছে, কারণ এটা অনেক আগে পড়ে 2018 সালে মেবি পড়েছিল। তো প্রতিবর্ত চাপ আর নিউরনগুলোকে ভালো করে দেখবে, বাকি কোষ বিভাজনের তো আছেই, ওটাকে দেখে নিই, ওটা মনে নেই।
তারপর একটা পরীক্ষা আছে জিওট্রপিক জ্বলন এসব রয়েছে। এটা লাইফ সায়েন্স হয়ে গেলো। তবে হিস্ট্রি তোমরা জানো শর্ট কোশ্চেন একটু চাপের হয়, একটু কঠিন হয়, বাট নিজে থেকে যতটা করা যায় তোমরা করবে। আর এটা তো ফার্স্ট সামেটিভ, দেখো তোমরা কত পাও। এখানে 10টা MCQ। তারপর এখানে বামস্তম্ভ ডানস্তম্ভ, সত্য মিথ্যা 2 নম্বরের প্রশ্ন। তারপর তোমার 4 নম্বরের কোশ্চেন রয়েছে অ্যান্ড 8 নম্বরের কোশ্চেন, 3টা যে কোনো একটা করতে হবে। তোমাদেরকে আমি ইতিহাস থেকে একটা জিনিস বলতে চাই যে ইতিহাস তোমরা যেমন করে পড়বে আর কি, মানে কোনো একটা কোশ্চেন তোমাকে কোনো টিচার বললো যে এটা করতে হবে, সেই হিসেবে করবে না। মানে নিজের মতো করে জিনিসটাকে বুঝবে এবং চেষ্টা করবে যাতে নিজের থেকে লেখা যায়। কারণ এখন মাধ্যমিকে যে বড় কোশ্চেনগুলো না, মানে শর্ট কোশ্চেন মানা যায় যে মানে ওই বন্ধুকে বললে, কিন্তু বড় কোশ্চেনগুলো কী হয় না, একটু কঠিন করছে, একটু ঘুরিয়ে দিচ্ছে। আগে কী হতো না, কনফার্ম থাকতো যে মহাবিদ্যালয়ের চরিত্রটাই আসবে। তো সেই ক্ষেত্রে স্কুলেরগুলো তুমি টপকে দেবে, কিন্তু মাধ্যমিকের চাপ হবে। তো নিজের মতো করে কিন্তু বড় কোশ্চেনগুলো করবে, মানে নিজের থেকে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? আর চেষ্টা করবে সব জিনিসকেই পড়ে রাখার, যে এই পার্ট থেকেই প্রত্যেকবার আসে এরকম প্রেডিকশানটা করবে না, ঠিক আছে? ওকে, তারপর আসে জিওগ্রাফি দেখতে পাচ্ছ। আর অবশ্যই একটা জিনিসের রচনা, বাংলায় যে রচনাগুলো ছিল ওগুলো কিন্তু ওটা দেখবে কিন্তু যে অনেক ইউটিউবার রয়েছে তারা দেখবে বাংলার উৎসব বলে দিল, প্রত্যেকবারই বাংলার উৎসব বলবে, কিন্তু সববারেই আসবে তার কোনো মানে নেই। তো এগুলো একটু খেয়াল রাখবে, রচনা তুমি সব পড়বে, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? ভূগোল রয়েছে 8টা MCQ। তারপর শুদ্ধ অশুদ্ধ যেমন থাকে অ্যাজ ইট ইজ। তারপর এগুলো রয়েছে 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5, ব্যাস শেষ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলকে, আমরা এরকম ভিডিও আপলোড করি। আর ক্লাস 10-এ তোমার নেক্সট কী ভিডিও হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট জানাবে। পিডিএফের পাসওয়ার্ড হয়তো নিশ্চয়ই আমি কোথাও অ্যাড করেছি, দেখতে পাবে স্ক্রিনের মধ্যে। অ্যান্ড আজ জন্য এটুকুই, অনেক অনেক ধন্যবাদ। আর এটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং।